নমস্কার আপনাদের সবাইকে। আমি সুরজিৎ মুখার্জি আবার নতুন দিনের একটা নতুন ব্লগের শুরু করলাম আপনাদের কাছে। আমরা অ্যাকচুয়ালি গিয়েছিলাম স্বামী নারায়ণ মন্দির, যে মন্দিরটা বেশ বড়। আর এই মন্দিরটা ঠাকুরপুকুর থেকে মাত্র 5 থেকে 6 কিলোমিটার আপনি বাসে যেতে পারবেন। আমরা অনেক দূরে দূরে যাই, পুরীতে, দীঘাতে এবং আরও অনেক বড় মন্দিরে, কিন্তু আপনারা যারা এই মন্দিরটা দেখেননি, স্বামী নারায়ণ মন্দির, এটা কলকাতার মধ্যেই অবস্থিত। এটা ঠাকুরপুকুর থেকে ওই 5 থেকে 6 কিলোমিটার। আমরা যখন গেলাম সত্যি আমরা আশ্চর্য হয়ে গেলাম, এই কাছাকাছি বা কলকাতার মধ্যে এত সুন্দর একটা মন্দির রয়েছে। Perfect. This is the original trip, man. You should visit there. কোন জায়গা এটা বল? জায়গাটা ছিল পৈলান, আর পৈলানের মধ্যেই অবস্থিত এই মন্দির, স্বামী নারায়ণ মন্দির। আমরা যখন গেছিলাম তখন ছিল দুপুর 3টের সময় আমরা এই মন্দিরে পৌঁছেছিলাম। তারপরে দেখি এই মন্দিরের দর্শন করার টাইম হচ্ছে 4টে থেকে 8টা অবধি। তাই আমরা বিভিন্ন জায়গাটা ঘুরে ঘুরে দেখলাম, আর দেখলাম চারিদিকে সবুজ বাগান দিয়ে ঘেরা। দেখতে দূর থেকে খুব সুন্দর লাগছিল। মানে এখানে আসার পর মনে হচ্ছে যে পুরী আর দীঘার মধ্যে কোনো ফারাক নেই, মনে হচ্ছে এটাই পুরী। তো এই স্বামীনারায়ণ মন্দিরে এসে সত্যি বলছি, মানে ইয়ার্কি না, এখানে সত্যি অনেক বড় মন্দির, খুবই বড়, এক্সপেকটেশনের বাইরে। আমরা আর পুরো মন্দির ঘুরে দেখাতে গেলে 1-2 ঘন্টা লেগে যাবে। দর্শন বলছে যে 4টে থেকে 8টা। সবাই নিজের মতো করে মন্দিরটা হেঁটে হেঁটে দেখছে। কেউ বসে আছে, কেউ মন্দিরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। দেখতে যেন অপূর্ব লাগছে। আর এই মন্দিরের চূড়ায় বসে আছে ভগবান। আমি তো নিচ থেকে পুরোটাই ভিডিও করার চেষ্টা করছিলাম, জানি না কতটা এসছে। আপনারা এই ভিডিওটা দেখে কমেন্ট করবেন যদি ভালো লাগে, আর দয়া করে রিকোয়েস্ট করছি আপনারা মন্দিরটা দেখতে যাবেন। কলকাতার মধ্যে পৈলানে অবস্থিত এই মন্দির। এখানে এই যে একটা মাঠ রয়েছে, এই মাঠেও খেলাধুলা হচ্ছে। এই জায়গাটা দারুণ। এই যে পেছনে মন্দির, আর এইদিকে রাস্তাটা পেছনে, এখানে মাঠ রয়েছে এই যে। আর এখানে সব কিছু দেখার পর এই যে বসলাম একটু মতন। এখন অনেক বাকি, এখনো মন্দির খোলেনি। মন্দির খুলে যাবি তো? একদম। মন্দির খোলে মন্দিরটা কোথায়? কোথা থেকে শুরু করব, কোথা থেকে শেষ করব কিছুই বুঝে উঠতে পারছি না। অনেকটা ঘোরার পর এসে বসলাম, বসে একটু রেস্ট নিচ্ছি, তারপরে আবার এতটা বড় মন্দির আমি কলকাতায় এক্সপেক্ট করিনি প্রথমবার। এখান থেকে প্রথমে ঢুকলাম, ঢুকে ঘুরলাম, আবার বেরোবার জায়গাটাও অনেকটা তোর মানে জায়গাটা খুব ভালো সাজানো। আর মন্দিরের মধ্যে এত সুন্দর প্লেগ্রাউন্ড, যেখানে মানুষ খেলা করছে, কেউ ব্যাডমিন্টন খেলছে, কেউ ক্রিকেট খেলছে। মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ আমি এরকম কোনো জায়গায় এর আগে ওই পুরীতে বা আদার্স অন্য জায়গায় দেখেছি, পুরীতে, দক্ষিণেশ্বরেও আছে, কিন্তু এরকম এত বড় মন্দির মানে ঠাকুরপুকুর থেকে আপনার একটা বাস ধরে বা অটো রিজার্ভ করেও আসা হবে। মানে আমি যেখানে থেকে সেখান থেকে 2-3টে অটো চেঞ্জ করলেই হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা এতদিন জানতাম না, এবং একজনের থ্রুতে জেনেছি এবং তারপর এখানে এসেছি, এবং দারুণ লাগছে। সিরিয়াসলি এক্সপিরিয়েন্স দারুণ। এখানে যারা যারা আসবেন এক্সপিরিয়েন্স দারুণ। সেরকমভাবে ভিড়ভাড়টাও নেই, আর ভিড়ভাড়টার সঙ্গে যেটা রয়েছে সেটা জায়গাটা অনেক বড়। এদিকে একটা সাজানো মন্দিরের মতোই রাস্তা রয়েছে, এই যে
এই রাস্তা দিয়েও আরও ভেতরে ঢোকা যাবে, এই রাস্তা দিয়েও একটা রাস্তা রয়েছে। আর এইদিকেও রয়েছে এক্সিট গেট হয়ে বেরোবারও এইদিকে একটা অনেক বড় জায়গা রয়েছে, যেখানে ফাঁকা জায়গা, মানে এক্সিট গেট বেরোলে এই ফাঁকা জায়গাটা দেখা যাবে। তারপর বাইরের করে লেখা আছে যেখানে হয়তো ওষুধ পাওয়া যায়, বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ওষুধ। আর এখানে রয়েছে স্বামীনারায়ণ এবার আমরা ভেজিটেরিয়ান দর্শন করতে যাব সেই মন্দিরে। আস্তে আস্তে আমরা উঠছি এবং দর্শনের টাইম হয়ে এসছে, অলরেডি 4টে বেজে গেছে, সবাই যাচ্ছে দর্শন করতে। আমরা যাব দর্শন করতে। দর্শন করে বেরোলাম, আর দর্শন করে বেরিয়ে এখানে যেটা আমরা একটু মানে খাবার টাবার খেতে যাব। দর্শনে যেখানে ছিল সেখানে কোনো মোবাইল অ্যালাউ ছিল না, আর মোবাইল অ্যালাউ যেখানে ছিল সেখানে একটু বাইরের দিকে ছিল, আর ভেতরে কোনো রকম কোনো অ্যালাউ ছিল না। নো ভিডিওগ্রাফি, নো ফটোগ্রাফি, কোনো কিছু অ্যালাউ ছিল না, তাই তোমাদেরকে আমরা দেখাতে পারছি না। তোমাদেরকে যেগুলো দেখালাম সেগুলো বাইরে। এবার আমরা একটু খেতে যাব, খেতে মানে দেহপ্রিয় বলছিল অনেকক্ষণ ধরে যে কী খাবো কী খাবো। ভেজ স্যান্ডউইচ অ্যান্ড চকলেট পেস্ট্রি। হ্যাঁ, ওটা বলেছিল অনেকক্ষণ আগে, তো খিদে পাইনি, আমরা খেয়ে এসেছিলাম, অলরেডি লাঞ্চ করে এসেছি, তো ওই জন্য খিদে পাইনি আমরা এখানে। তারপর অনেকক্ষণ করে দর্শন করে 1-2 ঘন্টা কাটিয়ে এলাম এখানে। তাও এত লাইন রয়েছে, এই যে লাইন, এই লাইন দিয়ে খেতে হবে। তো দেখা যাক কী হয়। টাইপ রয়েছে, এই একটা রেস্টুরেন্ট, এখানে সব মানে ভেজিটেরিয়ান খাবার পাওয়া যাবে, ধরনের খাবার আছে। আমরাও একটু করে খাবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে একটু ভিড় আছে খাবারের জায়গায়। কি খাবি? একটা ভেজ স্যান্ডউইচ ট্রাই করুন। আর ওইটা খাবি না কেকটা? বসো। ঠিক টাইমে গেছি। কি খাবার আনবি? দেখা দিস ইজ কল ভেজ স্যান্ডউইচ। ভেজ স্যান্ডউইচ, এটা আমার খাবার। দহি বড়া সব ঘোরা হয়ে গেলে আবার খানা নাকি? খাবার আছে, এগুলো সব ছাড়া হবে। তুই ভাবছিস কি যে এই যে মুখ করছিস, এই মুখগুলো সব ছাড়া হবে? ভাবিস না, মুখগুলো সব। তোর কপিটা শেষ হয়ে গেছে? Coffee makes a man healthy always. প্রথমে ইয়ে খাওয়া হলো, তুই কী খেলি? আমি ভেজ স্যান্ডউইচ, ভেজ বার্গার, সরি স্যান্ডউইচ তো প্রথম থেকে বলছিলি, তারপর ভেজ বার্গার। তারপর দই বড়া, তারপরে হলো কফি অ্যান্ড ওয়ান থিং ইজ রিমেইনিং। দই বড়া তো তুই খাসনি, দই বড়া তো আমার না। তারপরে আসবি কি পেস্ট্রি না কী সব বলছিস? পুরো সন্ধে হয়ে গেছে, সন্ধে। এটা শুধু বেরোবার, আস্তে আস্তে অন্ধকার হচ্ছে। অন্ধকারে সবাই যাচ্ছে, বাড়ি যাচ্ছে, আর ঠান্ডা লাগছে প্রচণ্ড। এদিকে বাইরে বেরোনো রাস্তা। তা আমাদের একটা খাবার বাকি আছে, ওই খাবারটা এখনো খাবো, তারপর টাইম লাগবে সেখানে, তারপর যাবো। এখানে এখন অবধি অনেক লোক আছে, 8টা অবধি খোলা থাকে বোধ হয় নাকি? 8টা অবধি খোলা থাকে তো? 8টা অবধি খোলা থাকে। This is the videos of the choco pastry, and this is the last time we are having this meal. Perfectly done. আরে It's my favorite. এইটা, এই যে এইটা হচ্ছে আমাদের শেষ মিল, তাই তো? Cheers for good health. আর এইটার জন্য এতক্ষণ ওয়েট করেছিল। এটাকে কি বলে বেশ? Choco pastry. চকো পেস্ট্রি। তুই বললি ঠান্ডা আইসক্রিমের মতন কই? এবার আমাদের We are going to home, man. এবার যেতে হবে আমাদের। এনার্জি পাস করে দিকে। This is temple. এখানে এনার্জি ছাড়া আর কিছুই নেই। একদম ঠিক। আর আমাদের পজিটিভ এনার্জি। আমাদের যেতে হবে এখানে। এবারে সন্ধ্যেবেলার থেকে রাত কটা বাজছে? মোটামুটি 6:36, 7টা নাগাদ, 8টা নাগাদ পৌঁছে যাবো, কোনো চাপ নেই। কিন্তু এবার যেতে হবে, হয়ে গেল ঘোরা। তো মন্দিরটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি মন্দির নেই, এক্সিটের রাস্তাটা। তো ঠিক আছে, টাটা, গুড নাইট সবাইকে, টাটা, ভালো থাকবে।